আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা শিখব কালার থিওরির বেসিক এবং কালার হুইল কাকে বলে এবং এই কালার থিওরি আসলে কিভাবে কাজ করে এবং কেন ব্যবহার করা হয়। সো আমরা প্রথমেই যদি আমাদের একটি কালার হুইল ওপেন করে নিই, আমরা একটি কালার হুইল ওপেন করি। সো এটি হচ্ছে একটি কালার হুইল। আমরা এখানে দেখেই বুঝতে পারছি যে এখানে কয়েকটি রং মিলে একটা চাকার মতো হয়েছে, আর এটিকে বলছি আমরা কালার হুইল। আর এই যে কালার হুইল, এই কালার হুইলটি কি কাজে ব্যবহার করা হয় এবং কেন আসলে এই কালার হুইল আসলো, আর অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমরা কেন গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে এই কালার হুইল সম্পর্কে জানব। প্রথমেই আসেন আমরা যদি কালার হুইলের দিকে তাকাই, অর্থাৎ এই যে রাউন্ডটি আছে এটির দিকে তাকাই, তাহলে দেখতে পারবো যে এখানে টাইটেল দেওয়া আছে কালার হুইল এবং এখানে দেওয়া আছে ইয়েলো, তারপর হচ্ছে গ্রিন, টেল, ব্লু, ভায়োলেট, পার্পেল, ম্যাজেন্ডা, রেড ইত্যাদি ইত্যাদি বিভিন্ন কালার দেওয়া আছে এবং এটার নিচে লেখা আছে প্রাইমারি, টারশিয়ারি, সেকেন্ডারি, টারশিয়ারি, তারপর হচ্ছে এই টাইপের কিছু লেখা আছে। এটা আসলে কেন হলো? আমরা জানি যে মৌলিক রং তিনটি। বলেন তো মৌলিক রং কয়টি এবং কি কি জানা আছে কারো? এটার একটা সূত্র আছে অবশ্য, ওই যে কেমন যেন একটা সূত্র আছে, বেগুনি, হলুদ, সরি, হ্যাঁ হ্যাঁ, বেগুনি না তো, বেনিয়া সহকলা না, ওটা না, এটা হচ্ছে ব্লু, ইয়েলো এবং হচ্ছে রেড। বাই দ্য ওয়ে, এই তিনটাকে বলা হয় মৌলিক কালার বা প্রাইমারি কালার। দেখেন আমরা যদি দেখাতে চাই আপনাদেরকে, যে আমরা যদি এখানে একটু এডিট করে দেখাতে চাই, এখানে দেখেন আমাদের যে কালারগুলো রয়েছে এখানে, এখানে যদি আমরা দেখি তাহলে বুঝতে পারছি যে আমাদের এখানে রয়েছে একটা কালার, এটা হচ্ছে ইয়েলো এবং এটার পাশে লেখা আছে প্রাইমারি কালার, এবং এটা এখানে একটা কালার রয়েছে এবং এই কালারটি হচ্ছে ব্লু, এটিও লেখা আছে প্রাইমারি কালার, এবং এখানে আছে রেড, এটি হচ্ছে প্রাইমারি কালার। প্রাইমারি কালার হচ্ছে মৌলিক রং। প্রাইমারি কালারগুলো কেন ব্যবহার করা হচ্ছে এবং প্রাইমারি কালারগুলো কি, এটি আমরা জানব। তার আগে এটা জেনে নেই যে কালারের গুরুত্ব আমাদের গ্রাফিক ডিজাইনে কেন এত বেশি। কালারের গুরুত্ব বোঝাতে চাইলে আমরা প্রথমেই বুঝতে চাই বা জানাতে চাই আপনাদেরকে যে ধরুন কোনো বিপজ্জনক কোনো কিছুর উপর কোন রঙের লেখা থাকে বলেন তো? এক্স্যাক্টলি, রেড কালার বা লাল রং। যেমন এটার উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি যে বিভিন্ন অ্যাম্বুলেন্সের উপর লেখা থাকে লাল রঙে, তাই না? এছাড়াও আমরা আমাদের বাসা বাড়িতে যে সুইচগুলো ব্যবহার করি, মোটরের সুইচ বা অন্যান্য কিছু, এরপর আমাদের মোবাইল ফোনে আমরা কল কেটে দেওয়ার জন্য যে বাটন ব্যবহার করি সেটার রঙও লাল হয়। এজন্য লালটা হচ্ছে একটা কালার যেটা আমাদেরকে বোঝায় যে এটা বিপজ্জনক কোনো কিছু। এছাড়া জীবনের গুরুত্বপূর্ণ এবং আমাদের জীবন ঘনিষ্ঠ কিছু ব্যাপার লাল রঙের সাথে জড়িত, যেমন আমাদের রক্তের রং হচ্ছে লাল। সো যখন একটা মানুষ অ্যাক্সিডেন্ট করে, তার শরীর থেকে রক্ত বের হয়, তখন আমরা একটু ভয় পেয়ে যাই, আঁতকে উঠি, তাই না? সুতরাং এই যে কালারটি রয়েছে, এই কালারটির মেজাজ বা এই কালারটির সম্পর্কে আমাদের ধারণা হলো এটি একটি ডেঞ্জারাস কালার, যেটা একটু ভয়ানক, আমাদের জন্য একটু ভয়ভীতিকর এরকম টাইপের, তাই না? তো এখন এখন আমরা আসি, ধরেন অন্য একটি কালারে চলে আসি। আমরা বুঝলাম যে কালারের গুরুত্ব অত্যন্ত বেশি, যেমন রেড কালার, এটা একটা কালার যেটা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশগুলোকে মেনশন করে। এরপর আসেন আমরা একটু যদি অন্য কালারের দিকে তাকাই,
ধরুন আপনারা যদি ডাক্তারের চেম্বারের ভেতরের দিকে তাকান, ডাক্তার চেম্বারের বাইরের দিকে তাকান, তাহলে দেখবেন যে সেখানে একটা কালার ব্যবহার করা হয়, সেটা হচ্ছে সবুজ কালার। দেখেছেন আপনারা? কথা বলবেন, সমস্যা নাই, রেসপন্স করবেন। দেখে নাই ডক্টরস লেখা থাকে হলো ইয়াতে, এই সবুজ কালারের লেখা থাকে ডক্টরস। আমরা যদি আপনাদেরকে একটু দেখাতে চাই, আমরা একটু সার্চ করে দেখি যে আসলে ঠিকঠাক বললাম কিনা। ডক্টর সিও এলো আর ডক্টর কালার, ডক্টর কালার আসলে কি? ডক্টর কালার যদি আমি দিই, ডক্টরস কালার, ডক্টরস চেম্বার কালার, দেখবেন যে এই টাইপের একটা কালার পরে, এটা হচ্ছে সবুজ, বুঝা গেছে? তো বেশিরভাগ ক্ষেত্রে এটা সবুজ হয়ে থাকে। আর তাদের ওখানে লেখা থাকে, এই যে এখানে দেখেন, এই যে একটা ছবি, এটা ভিডিও বোধ হয় কি মনে হচ্ছে, কিন্তু এখানে এই যে আশেপাশের লোগো থেকে শুরু করে বাকি সব কিছুই হচ্ছে এই সবুজ কালারে হয়ে থাকে। এটা কেন হয়? কারণ হচ্ছে এটা একটা নিরাপত্তার বোঝায়, যে আপনি তাদের কাছে নিরাপদ, এরকম একটা কিছু বোঝায়। এরপরে আমরা যদি মনে করি যে অর্গানিক যে সমস্ত ফুড রয়েছে, অর্গানিক যে সমস্ত খাবার রয়েছে, সেই সমস্ত পেইজ বা সেই সমস্ত খাবারের ক্ষেত্রেও তারা একটা কালার ব্যবহার করে, সেটা হচ্ছে সবুজ বা গ্রিন বলছি আমরা এটাকে, তাই না? তো এই যে একটা কালার, এই কালারের একটা প্রভাব আছে। এরপর এখন ধরেন যে কেউ ন্যাচারাল পণ্য বিক্রি করছে, কেউ হয়তো ন্যাচারাল পণ্য বিক্রি করার সময় সেটা সে যদি লাল রং ব্যবহার করে, তাহলে কি ভালো লাগবে দেখতে? সবুজ প্রকৃতি থাকবে, গাছের পাতার রং থাকবে, তাহলে সেটা বোঝা যাবে যে এটা প্রাকৃতিক। এখন যদি সে লাল রং ইউজ করে, তাহলে সেটার ভাইভ বা সেটার মেজাজের সাথে যায় না। এখন ধরেন ধরেন যে আহ, কারো বিয়ে, কারো বিয়ে, কিন্তু সে বিয়েতে কালো শাড়ি পরেছে, সবাই কালো শাড়ি পরছে, কেমন লাগবে তখন? মনে হবে যে এটা একটা শোকের অনুষ্ঠান, তাই না? তো এই যে বিষয়টা আমাদের ক্ষেত্রেও তাই, ডিজাইনিং এর ক্ষেত্রেও একই রকম গুরুত্ব বহন করে। আমরা যদি মনে করি যে আমরা কোনো শুভ্র কিছু দেখি, সাদা কিছু দেখি, তারপর আকাশি কালার এর কোনো কিছু দেখি, তাহলে এটা আমাদেরকে একটা বিশ্বস্ততা প্রমাণ করে আমাদের একটা। যেমন সমুদ্রের রং কি হয় বলেন তো? সমুদ্রের রং, জি, সমুদ্রের কালার হয় আকাশের কালার। তো আকাশের কালার যখন আপনি দেখেন, আপনি যখন হতাশাগ্রস্ত হন, আপনি যখন অত্যন্ত খুশি হন, আপনি যখন উপভোগ করেন, তখন দেখবেন যে আকাশের দিকে তাকান, অথবা সমুদ্রের পাড়ে গিয়ে মানুষ একটু প্রশান্তি নেয়। সুতরাং এই যে একটা কালারের একটা আবেদন, এটা হচ্ছে, এই আকাশি কালারটা হচ্ছে একটা সান্ত্বনাদায়ক, শান্তিমূলক একটা রং। এটা আমাদেরকে একটু আনন্দ দেয় এবং এটাকে প্রশান্তি, যেটাকে আমরা বলি, সেটা প্রদান করে। সুতরাং এরকম প্রত্যেকটা কালারের এক একটা মেজাজ আছে। যেমন ধরেন আমরা যখন ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন ভিডিও দেখি, ভিডিওর ক্ষেত্রে বেশিরভাগ থাম্বনেইলের ক্ষেত্রে যে ছবিগুলো উপরে দেওয়া থাকে সেগুলোর কালার দেওয়া থাকে ইয়েলো, অথবা এখান থেকে এই পর্যন্ত এই কালারটুকু দেওয়া থাকে, তাই না? এখান থেকে এই পাশের কালারগুলো বেশি ব্যবহার করা হয়। কেন ব্যবহার করা হয়? কারণ এই কালারগুলো একটু অ্যাট্রাকটিভ। এই হুইলের দিকে তাকালেও আপনার চোখ আগে যাবে ইয়েলোর দিকে, তারপর এগুলার দিকে যাবে, বাকিগুলোর দিকে। সো এটা হচ্ছে এই কালারের মেজাজ। এখন যদি মনে করেন যে আপনি সবাইকে দেখাতে চান আপনার একটা লেখা, কিন্তু আপনি লিখেছেন হলো এই কালারে, তখন কি এটা চোখে পড়বে সহজে? পড়বে না। তখন কি করতে হয়? আপনাকে এই টাইপের কালার ব্যবহার করতে হবে। আবার এটা যায় কিনা আপনার সাথে, ধরেন
আমি হচ্ছে ন্যাচারাল একটা প্রোডাক্ট এর অ্যাড বানাচ্ছি বা যেটিকে বলি পোস্টার বানাচ্ছি, সেখানে আমরা ব্যবহার করলাম হলো লাল টাইপের কালার, তাহলে সেটা মানাবে না। আবার ধরেন যে আমরা যদি একটা শিক্ষক কিংবা একটা ডাক্তারের ড্রেস তৈরি করি, আমরা যদি এই টাইপের এই কালারগুলো দিই তাহলে মানাবে না, তখন আমাদেরকে কী করতে হবে, এই টাইপের কালারগুলো ব্যবহার করতে হবে। আর কালারের দুইটা ভাগ আছে, এর মধ্যেও এখান থেকে দেখেন আমরা যদি এটাকে এই বরাবর ভাগ করে দেই, তাহলে এই বরাবর যদি আমরা ভাগ করি, এখান থেকে আমরা একটু দেখাই, এখানে আমরা যদি ধরেন যে এখান থেকে ভাগ করি এভাবে, তো এই পাশে হচ্ছে একটা কালার, এই পাশে কিছু কালার, এই পাশে কিছু কালার, এটা হচ্ছে ওয়ার্ম কালার, আর এটা হচ্ছে COOL কুল কালার। এটা কেন বললাম আমি, এই পাশের কালারগুলো একটু চোখ ধাঁধানো কালার, এবং এই পাশের কালারগুলোতে দেখতে দেখেন আপনার এই দিকে যখন তাকাবেন একটু পরিশ্রম কম হচ্ছে কিংবা চোখের মধ্যে একটু আরাম ফিল হচ্ছে, এই জন্য এগুলোকে বলা হয় কুল কালার। আর এই পাশেরগুলোতে তাকালে মনে হচ্ছে একটু চোখের মধ্যে একটু লাগছে বেশি, এই জন্য এটাকে বলা হয় ওয়ার্ম কালার। আপনি যখন কোনো কালার ব্যবহার করবেন আপনার ডিজাইনের ক্ষেত্রে, আপনি আপনার ডিজাইনের মেজাজটা আগে বুঝবেন যে ডিজাইনটা আসলে কোন রিলেটেড ডিজাইন, তো সেই ক্ষেত্রে আপনি সেই টাইপের কালারগুলো ইউজ করবেন। এখন আসেন আমরা যদি চলে যাই একটু এদিকে, যে প্রাইমারি কালার এটা, তারপরে এটা, এরপর হচ্ছে এটা, অর্থাৎ ইয়েলো, রেড এবং ব্লু। এখন দেখেন প্রাইমারি কালারগুলো এমন কালার, এই কালারগুলোর মিশ্রণে আপনি বাকি সব রং তৈরি করতে পারবেন। এখন কিভাবে পারবেন এবং এখানে কিভাবে হচ্ছে সেটা আমরা বলি। তো প্রাইমারি কালারের সংমিশ্রণে বা মৌলিক কালারের সংমিশ্রণে যে কালার হয় সেটিকে বলা হয় সেকেন্ডারি কালার। এখন দেখেন আমরা যদি এই যে রেড, এই রেড কালার এবং এই ইয়েলো কালার মিশিয়ে দেই, আমরা জল রং দিয়ে যখন এই কালার দুটো মিশাবো, ধরেন এই কালার আর আমরা যদি এই কালার মিক্স করি, তাহলে তৈরি হবে এই কালার। বুঝতে পারছেন? বোঝা গেছে কি? সো এখন আমরা যদি রেড কালার আর ইয়েলো কালার মিক্স করি প্রাইমারি কালার, তখন তৈরি হবে হচ্ছে অরেঞ্জ কালার। এবং এ পাশ থেকে আমরা যদি মিক্স করি, দেখেন এ পাশে ইয়েলো আর এই পাশে ব্লু, এটা যদি মিক্স করি তাহলে তৈরি হবে এখানে গ্রিন কালার। এই যে এই কালারটা তৈরি হবে। এবং আমরা নিচের দিকে যদি তাকাই, তাহলে ব্লু কালার আর রেড কালার, এটা যদি আমরা এভাবে কানেক্ট করি বা এই দুইটা আমরা যদি মিক্স করি, রং আপনার কাছে যদি রং থেকে থাকে, জল রং যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি এই দুইটা রং মিশিয়ে দেখবেন পার্পেল কালার তৈরি হবে। বোঝা গেছে? হ্যাঁ, এখন এই কালারগুলোকে কি বলা হয়? সেকেন্ডারি কালার। অর্থাৎ প্রাইমারি কালারগুলো মিক্স করার পরে তৈরি হবে সেকেন্ডারি কালার। এখন দেখেন আমি কেন বললাম যে প্রাইমারি কালার দিয়ে সব কালার তৈরি করা যাবে, কারণ হচ্ছে এই মৌলিক রঙের মাধ্যমে বাকি সব রঙের সৃষ্টি হয়। এরপর আসেন আমরা বাকি রং আবার কিভাবে তৈরি করব। এরপর আছে টারশিয়ারি কালার। টারশিয়ারি কালারটা কিভাবে তৈরি হলো, এখন দেখেন টারশিয়ারি কালারটা কিভাবে আসলো। আমরা যদি এই যে আমার সেকেন্ডারি কালার আছে, সেকেন্ডারি কালারের সাথে প্রাইমারি কালার মিক্স করি, তখন আসবে এই মাঝখানের কালারটা। অর্থাৎ আমরা এটাকে যদি মিক্স করি তাহলে আসবে এই কালার। বোঝা গেছে? আবার আমরা যদি এটাকে আর এটাকে মিক্স করি তখন আসবে এই কালার, টারশিয়ারি কালার এটা। আবার যদি আমরা এই যে প্রাইমারি কালারের সাথে আমরা এই সেকেন্ডারি এই কালার যুক্ত করি তাহলে আসবে এটা। আবার আমরা এখানে আবার যখন আমরা এই রেড আর এই পার্পেল এক জায়গায় করব তখন আসবে আবার এই কালার। সো এভাবে প্রত্যেকটা কালার, অর্থাৎ
এই সেকেন্ডারি কালার আমরা যদি এভাবে এই দুইটা মিক্স করি তখন আবার এই কালারটা তৈরি হবে, আবার আমরা এই দুই কালার মিক্স করলে এই কালারটা তৈরি হবে। অর্থাৎ এভাবেই কালার সার্কেল তৈরি হয় এবং এভাবে নতুন নতুন কালার সৃষ্টি হয়। তো এইখানে দেখেন আবার নিচে দেয়া আছে কালার হুইলের প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার অ্যান্ড টারশিয়ারি কালার। এটুকু বুঝে এসছে আমাদের। সুতরাং আমরা এখন থেকে কি করব, এই যে এই কালার প্যালেট এটা নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করব, এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিব। সো এই কালারগুলো আপনারা প্র্যাকটিস করবেন কিভাবে, আপনাদের হোমওয়ার্ক দেয়া হলো এখন যে আপনারা এরকম একটা কালার শেড তৈরি করবেন, যেখানে আপনারা প্রথমে নেবেন এরকম একটা নেবেন, পেজ নেবেন, আর্টবোর্ড নেবেন ফটোশপে, এবং এখানে লিখবেন প্রাইমারি কালার। লেখার পরে আপনারা নিচে এরকম প্রাইমারি কালারগুলো সিলেক্ট করে দেবেন। ধরেন যে আমরা এটা থেকে আমাদের কালারটা করতে চাই, তাহলে আমরা ফটোশপ ওপেন করব। ফটোশপ ওপেন করার পরে আমরা এটিকে, এই ছবিটিকে ফটোশপে ওপেন করে নিব। একটু সময় নিচ্ছে লোড হতে। আচ্ছা, আমাদের এই যে ছবিটি রয়েছে কালার প্যালেটের, এরকম ছবি আপনি গুগলে অ্যাভেলেবেল পাবেন, তারপর আমি দিয়ে দিব। তো আমরা এটাকে ওপেন করে নিই। তো এটিকে এখানে ছেড়ে দিলাম, ওপেন হয়ে গেল। এখন আমরা একটি নিউ পেজ নিব। আমরা গতকালকে যেহেতু শর্টকাট দেখিয়েছি, কন্ট্রোল-N দিয়ে একটা নিউ পেজ নিলাম। নিউ পেজ থেকে আমি হয়তো এখান থেকে আমি কি টাইপের পেজ নিব, এই টাইপের পেজ, A4 সাইজের পেজ নিচ্ছি, RGB কালারে নিচ্ছি এবং এটিকে ওরিয়েন্টেশনটা একটু বাঁকা করে দিলাম। তো দেখেন আমরা এভাবে নিলাম। এখন আমরা এখানে টাইপ করব, এখান থেকে আমরা টাইপ করব PRYMA আর, আচ্ছা প্রাইমারি বানান কি ঠিক হলো? PRIMARY, প্রাইমারি COLOR। ওকে, এটা লিখলাম আমরা প্রাইমারি কালার। এরপর আমরা এটাকে মুভ টুল দিয়ে ছোট করে নিলাম। এখন আমরা এখানে হলো আমাদের এই যে টুল রয়েছে, যে রেক্টেঙ্গেল টুল, এখান থেকে রেক্টেঙ্গেল আঁকবো এরকম করে। কারণ আমরা যদি শিফট চেপে ধরে আর্ট করি তাহলে এটি চার কর্নার হবে একরকম। সো এরপর আমরা এটিকে কালার দিব। এখান থেকে আমরা ফিল কালারে আমরা যে কোনো কালার এভাবে সিলেক্ট করে দিতে পারি। আর এখান থেকে না দিয়ে আমরা সরাসরি এই যে কালারটি রয়েছে কালার প্যালেট, এটিকে ধরে এখানে নিয়ে গেলাম এবং এখান থেকে আমরা জাস্ট এটা সিলেক্ট করব। এরপর এই যে আইড্রোপার টুল, এটার উপর ক্লিক করে আমরা জাস্ট এই যে ইয়েলোতে ক্লিক করব। দেখেন এটা এখানে কালারটা চলে এসছে, এখানে এই কালারটা এই যে এখানে চলে এসছে। তো এরপর আমরা যদি এটিকে এই কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে এটিকে সিলেক্ট করব এবং এখান থেকে আমরা এখানে ক্লিক করব। প্রপার্টিস যদি আপনার এখানে না থাকে, উইন্ডো থেকে আপনার এই যে প্রপার্টিস, এটিকে টিক মার্ক দিয়ে নেবেন। সো এখানে ক্লিক করলে আমাদের এখানে কালারগুলো চলে আসবে এরকম। যদিও আমরা এখানে যদি ক্লিক করি তাহলে এই যে সলিড কালারের হুইলটা চলে আসবে। আর এর আগে আমরা এখান থেকে এটাতে ডাবল ক্লিক করব এবং এটার কোডটা দেখতে পারবো। এই যে কালারটা এখানে সিলেক্টেড থাকবে সেই কোডটা এখানে দেখা যাবে। সো এখান থেকে কোডটা এভাবে কপি করব, এটা ক্যান্সেল করে দিলাম এবং এটা যেহেতু সিলেক্ট আছে, সো এটার উপর একটা ক্লিক করে আমরা এখানে ক্লিক করব অ্যান্ড দেন এখানে কালারটা কন্ট্রোল-V করে পেস্ট করে দেবো, অথবা রাইট বাটন নিয়ে করে পেস্ট করে দেবো ক্লিক করে, দেন ওকেতে ক্লিক করব। দেখেন এটা কালারটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আমরা এটাকে কপি করব এভাবে। কপি করার পর এখন অন্য একটা কালার আমরা এখান থেকে বসাবো ওখানে। সো আমরা যদি আইড্রোপার সিলেক্ট করি, সো আইড্রোপার সিলেক্ট করে প্রাইমারি কালার এখানে দিলাম। দেখেন প্রাইমারি কালারটা অ্যাপ্লাই হয়ে গেছে এখানে। সো আমরা এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম, দেন ওকে দিলাম। এটা এখন মুভ টুল দিয়ে সিলেক্ট করে এখানে ক্লিক করে আবার আমরা এখানে এটা পেস্ট করে দিলাম, দেন ওকে করলাম। সো এভাবে আমরা হলো যে প্রত্যেকটা কালার নিয়ে, প্রাইমারি কালার দিয়েছি, আপনারা কি কি কালার দিবেন, প্রাইমারি, সেকেন্ডারি অ্যান্ড টারশিয়ারি কালার, এটা দিয়ে নেবেন। আচ্ছা, এইটুকু বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পেরেছি স্যার। জি এখানে তাহলে হচ্ছে ফার্স্টে প্রাইমারি কালার যে তিনটা, তাহলে তিনটা হচ্ছে বক্স করে ওটা করব। জি, তারপর হচ্ছে এভাবে সেকেন্ডারি। একটা পেজের মধ্যে করবেন। হ্যাঁ, এভাবে একটা পেজের মধ্যে করবেন। এরপর হচ্ছে আরেকটা কোন কালার, রেড কালার।
সো রেড কালার কোডটা আমরা এখান থেকে কপি করে নিব অ্যান্ড দেন এটা সিলেক্ট করে এখানে এটা পেস্ট করে দেব। এরকম করে আমি এটা জাস্ট দেখালাম। আপনারা কি করবেন, এখানে প্রাইমারি যেহেতু করেছি, সো আপনারা অন্য বাকি দুইটা সহ এরকম করে একটা পেজ করবেন। হ্যাঁ, এই তিনটা আমি যদি সিলেক্ট করি, কপি করে এখানে দিলাম ধরেন, তারপর আরেকটা কপি করলাম, সো এটাও কপি করে এখানে বসালাম, এটা চেঞ্জ করে দিবেন। আপনারা চাইলে এরকম করে দিতে পারেন। আবার আবার অন্যভাবে যদি সাজানো যায়, যদি এই সোজা আপনারা দেন তারপরও হবে, এভাবেও দিতে পারেন। ওকে, টারশিয়ারি কালার, প্রাইমারি কালার, এবং এখানে এই কালার হইলে যে কালারগুলো আছে সেগুলো দিবেন, যে আমি হলো আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি ওই ছবিটা। এটা আপনাদের একটা হোমওয়ার্ক। এরপর আগামী ক্লাসে আমরা নতুন বিষয় নিয়ে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।